নমস্কার। অমিত শাহ গতকাল মথুরাপুর দক্ষিণ 24 পরগনায় দাঁড়িয়ে এমন একটা ঘোষণা করে গেলেন যেটা তৃণমূল কংগ্রেসকে যথেষ্ট চিন্তায় ফেলে দেবে। কি বলেছেন, কি হবে, আসছি বিশ্লেষণে। আগে একবার দেখে নিন 30 সেকেন্ডের ভিডিওটা। देश भर की सरकारों के सरकारी कर्मचारियों को 7वां वेतन आयोग मिल चुका है। सिर्फ बंगाल के कर्मचारियों को ही 6ठा वेतन आयोग का तनख्वाह मिलता है। अब तो 8वां वेतन आयोग मिलगा बनने आया। ममता दीदी ने सरकारी अधिकारियों को 7वां वेतन आयोग नहीं दिया है। मैं आज कहकर जाता हूं, सभी लोग भाजपा सरकार बना दो, 45 दिन में ही हम 7वां वेतन आयोग की तनख्वाह देने का काम करेंगे। দেখলেন তো, ডিএ পাবার জন্যে বছরের পর বছর আন্দোলন করে গেছেন সরকারি কর্মচারীরা। ধর্ণা মঞ্চে বসে পুলিশের লাথি মারধর সব রকমের অত্যাচার সহ্য করেছেন। বৃষ্টি ঝড় জলের মধ্যে থেকে বসে বসে আন্দোলন করে গেছেন রাতের পর রাত, দিনের পর দিন। মশার কামড়, পোকা মাকড়, গরম, খাবারের অভাব, জল কষ্ট, এমনকি মাঝে মাঝে কেউ বা কারা বুঝে নিন এসে রাত্রেবেলা বাথরুমটাও বন্ধ করে দিয়ে গেছেন। ছেলেরা না হয় করে নেবে কোথাও। ভাবুন তো, যেই মহিলারা আন্দোলনরত ছিলেন তাদের কি অবস্থা হয়েছিল। এটা টিভিতেও নিশ্চয়ই অনেকে দেখেছেন। এবারে আসি একটা তথ্যে। কম করে 11 থেকে 12 লাখ সরকারি কর্মচারী, বাবা মা আছেন পরিবারে অনেকেরই, প্রাপ্তবয়স্ক ছেলেমেয়েও অনেকের আছে। তো সব মিলিয়ে কম করে 30-32 লাখ ভোটার, যেই কথাটা তৃণমূল এবং মমতা ব্যানার্জি মাননীয়া আর জন্যে ম্যাজিক ওয়ার্ড, জাদু শব্দ, ভোটার। আর সব কিন্তু ভোট ব্যাংক, যেমন মহিলা ভোট ব্যাংক, মুসলিম ভোট ব্যাংক, সরকারি কর্মচারীরাও একটা ভোট ব্যাংক। এখন মনে হতে পারে 30-32 লাখ এমন কি যেখানে ভোটার 6 কোটির ওপর। না, 2024-এ বিজেপি আর তৃণমূলের তফাৎ ছিল মাত্র 36 লাখ, যেটা 2021-এ 50 লাখের কাছাকাছি ছিল বা একটু ওপরে। সেটা নেমে এসছে। আর এখন এত সরকার বিরোধী ক্ষোভ, ইংরেজিতে যাকে বলে অ্যান্টি ইনকামবেন্সি, খুব বিখ্যাত এই শব্দবন্ধ ফ্রেজ। মানে সরকার দীর্ঘদিন থাকার পর সরকারের বিভিন্ন ব্যর্থতা নিয়ে একটা ক্ষোভ। আর তৃণমূল সরকারের ওপরে প্রচণ্ড ক্ষোভ। সরকারি কর্মচারীদের বলুন, আশা, ICDS, এরা কিন্তু ওই সরকারি 30 লাখের মধ্যে আসে না, তার বাইরে। তপশিলি জনজাতিদের মধ্যে ক্ষোভ, হিন্দুদের মধ্যে ক্ষোভ। তা যাই হোক, সেগুলো আলাদা কথা। এই যে সরকারি কর্মচারী 30 লাখ, এনাদের জন্যে অমিত শাহ বিশাল ঘোষণা করেছেন। কিন্তু তার আগে বলি, এই যে এনারা আন্দোলন করে গেলেন, কোর্টে কেস ছিল, সর্বশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ, সূর্যকান্ত মিস্টার, তার বেঞ্চ আদেশ দিল অবিলম্বে, ডিএ তো পুরো ক্লিয়ার করতে হবেই রাজ্য সরকারকে, অবিলম্বে 25% দিয়ে দিতে হবে। তারপরে 15-16 দিন চলে গেছে, কোনো উচ্চ বাচ্চ নেই। তাহলে ভাবুন তো, এনারা এবারে কার কাছে যাবেন? যেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টকে পাত্তা দেয় না, মানে না, এখনও তো মানেনি। তাহলে এরকম ভাবতেই পারে মানে না, তাহলে এবারে কার কাছে যাবে? সুপ্রিম কোর্টের ওপরে তো কেউ নেই, কেন্দ্রীয় সরকারও না। এতটা যদি সাহস থাকে তাহলে কি করবে? এই প্রেক্ষাপটে গতকাল এসে অমিত শাহজি বললেন, এই পে কমিশন চালু করা হবে, মানে শুধু ডিএ না, সব রকমের বেতন বৃদ্ধি। আর পশ্চিমবাংলায় নাকি 7th তো স্টার্ট হয়নি, 7ম শুরু হয়নি ওনার কথায়।
আর ডিএ বিজেপি ক্ষমতায় আসার পর অবিলম্বে দিয়ে দেওয়া হবে। এটা শুভেন্দু বাবুরাও বলেছেন, সুকান্ত বাবুরাও বলেছেন, কিন্তু রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী যখন একটা কথা বলেন তার ওয়েটেজ, ওজন, ধার ভার আলাদা। স্বরাষ্ট্রমন্ত্রী সে আলকপটা ভোট প্রচারের মন্তব্য করবেন না, কারণ এটা রেকর্ড করা আছে এই বক্তব্য। তার মানে এইটা একদম 100% গ্যারেন্টি, লিখিত গ্যারেন্টি হিসাবে ধরে নেওয়া যেতে পারে। তো তাহলে দেখুন বিশাল ইম্প্যাক্ট ফেলেছে, প্রচণ্ড খুশি সরকারি কর্মচারীরা, এবং 80%, আমি একবারই বলছি 80% সরকারি কর্মচারী, আরও বেশি না হলে এবারে ভোট বিজেপিকেই দেবে। কারণ ওনারা হতাশ। যদি সুপ্রিম কোর্টের আদেশ কার্যকর না করা হয় আর কে বাকি থাকছে? এই সময় এসে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর একটা ঘোষণা যে অবিলম্বে বিজেপি এখানে ক্ষমতায় এলে, কারণ কেন্দ্র সরকার তো রাজ্য সরকারের কাজ করতে পারে না, এখানে ক্ষমতায় আসতে হবে, ক্ষমতায় এলে অবিলম্বে ডিএ ক্লিয়ার করা হবে। এছাড়া 8ম পে কমিশনও চালু করা হবে। মানে কেন্দ্রীয় লেভেলে পয়সা পাবেন এখানকার সরকারি কর্মচারীরা। তা পুরো খেলা ঘুরে গেল, মোড় ঘুরে গেল। এবারে এর প্রেক্ষিতে, এর বিপরীতে কে কাউন্টার করতে তৃণমূল বা মাননীয় মমতা ব্যানার্জি কি বলেন সেটা আমরা দেখব। কিন্তু গতকাল অমিত শাহজি ছক্কার পর ছক্কা হাঁকিয়ে গেছেন এবং যথেষ্ট চাপে। এবারে তৃণমূল বলতে পারে মিথ্যে বলছে, এই বলছে, এগুলো কথার কথা। একটা ঘোষণা যখন স্বরাষ্ট্রমন্ত্রী করেছেন তার ভ্যালু আছে। এবারে হয় মমতা ব্যানার্জিকেও একটা ঘোষণা করতে হবে, কেন ওনার কথারও ওয়েট আছে মুখ্যমন্ত্রী, নয়তো ইমিডিয়েটলি ক্লিয়ার করতে হবে ডিএ। তবে ক্লিয়ার করলেও লোকের মনে কতটা, মানে সরকারি কর্মচারীদের মননে কতটা এটা গ্রহণযোগ্য হবে সেটা সময় বলবে।